অকেজো একটা সংস্কৃতির অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে আইন। আজকে কেউই নিরাপদ বোধ করছে না। এর জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ। এবং যদি আজ আমরা প্রতিবাদ না করি দেশে এবং বিদেশে, আপনারা দেশে দেখেছেন প্রতিটি জেলায় প্রতিটি মহল্লায় এর প্রতিবাদ গড়ে উঠেছে। এই জনসচেতনতা এবং সরকারকে বাধ্য করা যে এই পরিবেশ চলতে দেওয়া যাবে। যদিও আজকে এই নারী নির্যাতন সমগ্র বিশ্বেই আমরা লক্ষ্য করি, শিশু নির্যাতন এবং অসহায় মানুষের উপর নির্যাতন সারা দুনিয়াতেই হচ্ছে, কিন্তু আজ বাংলাদেশ ব্যতিক্রমী হয়ে দাঁড়িয়েছে। যেদিন বিশ্ব নারী দিবস, সেদিনই একটি কন্যা শিশুকে কি অকথ্যভাবে, কি নির্মমভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে। তার এই যখন প্রতিবাদ চলছে, ঠিক সেই সময়ে আমরা দেখছি দিনাজপুরের এক ধর্ষক যে যাবজ্জীবন কারাদণ্ডে আবদ্ধ ছিল, তাকেও জামিন দেওয়া হয়েছে। এই তো আমার দেশের অবস্থা। কাজী বন্ধুগণ, শুধু এটাই নয়, আজকে যে ভুল আদর্শ নিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সেখান থেকেও আমরা আজ বিচ্যুতির পথে। কাজেই আমাদের সেই মুক্তিযুদ্ধের আমাদের যে সংগ্রামের চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখার জন্যে দেশে একটি সম্পূর্ণ একটা সাম্যের দেশ তৈরি করার জন্য, যেখানে নারী পুরুষ সবারই মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে সাম্য প্রতিষ্ঠিত হবে, সেই আন্দোলনকে বেগবান করার জন্য বিশেষ করে আজকে যারা অসহায় নারী পুরুষ এবং সংখ্যালঘু সবাইকে রক্ষা করার জন্যে এবং তাদের পাশে দাঁড়াবার জন্যে সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ। সমবেত সুধীমণ্ডলী, স্বাধীনতার মাসে আপনাদের শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশের কারণটার দিকে দৃষ্টি নিক্ষেপ করছি। স্বাধীনতার মাসে আমার দেশের মহিলারা, আমার দেশের শিশুরা, আমার দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের জনগণ আজকে স্বাধীন নয়, তারা পরাধীন, তারা পরাভূত। মানবতাবোধ বাংলাদেশ থেকে যেন উঠে গেছে। যারা দাবি করেন ক্ষমতার মসনদে বসে আছেন, সুন্দর সুন্দর কথা বলে মুখ দিয়ে খই ফুটাচ্ছিলেন কদিন আগে, তাদের মুখে যখন আজকে নারী নির্যাতনের পরে, শিশু নির্যাতনের পরে, অবুঝ শিশুকে ধর্ষণ করে খুন করার পরে তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ দেখি না, তখন ভাবতে মনে হয় ওরা কি কোনো মানুষ? তাদের কি কোনো দায়িত্ববোধ আছে? তারা কি কোনো দায়িত্ব গ্রহণ করে এই দেশের জন্য বসেছে? আমি ধিক্কার জানাই এই সমগ্র তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা মানুষকে, যে আইনহীনতা তাদের বসার সময় থেকে শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে, সেই আইনহীনতার ধারাবাহিকতায় আজকে এসব ঘটছে। এবং এদেরকে না সরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিকতা সব কিছুই প্রশ্নের সম্মুখীন। আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি, আগামী দিনে সব ধরনের বেআইনি, অনিয়ম, উচ্ছৃঙ্খল, অসাংবিধানিকতা উৎখাত করে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, স্বাধীনতা প্রতিষ্ঠা করব, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব, মুক্তিযুদ্ধের স্পিরিটকে আরও বেশি সমুন্নত করব। এই হোক আজকে আমাদের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। অনেক ধন্যবাদ। আমি এখন আমাদের উদিতি সভাপতি শেখ নুরুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা সবাইকে। আজকে আসলে আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই দেশপ্রেমিক এবং আমরা স্বাধীনতার পক্ষে শক্তি। আজকে দেশ যেভাবে অসুস্থ, আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। শুধু
প্রতিবাদী নয়। আমাদের দেশ যেভাবে মানুষজন জিম্মি হয়ে আছে, বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতি, খুন, ধর্ষণ, লুটতরাজ যেভাবে চলছে, আমাদের প্রতিনিয়ত আমরা বাইরে থাকলেও আমাদের অন্তর কিন্তু আমাদের দেশে। আমাদের এখান থেকে প্রতিবাদ করতে হবে। সারা বিশ্বের যেখানে আছি আমরা, আমাদের সমৃদ্ধ একটি স্বাধীন দেশ, এই স্বাধীনতা আজকে ধ্বংসের সম্মুখীন। সরকার বদল হতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, সব দেশে এরকম হয়। সরকার পরিবর্তন বিশেষ কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, কিন্তু জনগণ এইভাবে চলতে পারে না। জনগণ আজকে জিম্মি, যেভাবে আপনারা দেখছেন, আইন শৃঙ্খলার অবনতি, পুলিশ বাহিনী নিষ্ক্রিয়। যে সিন্ডিকেটের জন্য আমরা আন্দোলন করেছি, সেই সিন্ডিকেট এখনো বহাল আছে। জনগণ ধুকে ধুকে মরছে, কিছু বলতেও পারছে না। আপনারা যারা আসছেন, আমরা সবাই একসাথে স্বাধীনতার সৈনিক, দেশের জন্য আমরা ভাবি, সবার কাছে কৃতজ্ঞ আজকে আমরা এসেছি, এবং আরো হবে। সবাই আমাদের সাথে কথা বলছেন। আমাদের এভাবে প্রতিনিয়ত দল মত নির্বিশেষে আমাদেরকে আন্দোলন করে যেতে হবে। তখন হয়তো সরকারের টনক নড়বে, অন্তত আমাদের মনের কথা আমরা বলতে পারি, সেটা করব। ধন্যবাদ আপনারা আজকে কষ্ট করে আসার জন্য। আগামীতে আরো আন্দোলন হবে, আমরা সবাই একসাথে থাকবো। এখন আমি কমিউনিস্ট পার্টি সভাপতি আবিদ আলী ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতার সপক্ষে সম্মানিত সুধীমণ্ডলী, আজকের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদ এবং সত্যানশন স্কুল অফ পারফর্মিং আর্টস আয়োজিত বাংলাদেশে চলমান যে সন্ত্রাস, যৌন নিপীড়ন, নারী নির্যাতন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এই সমস্ত অপব্যবস্থার বিরুদ্ধে আমরা আজকে জমায়েত হয়েছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আমরা যে মূল বিষয়টা আজকে লক্ষ্য করেছি সেটা হলো নারী নির্যাতন, খুন, ধর্ষণ। এটা কিন্তু নতুন কোনো ঘটনা না, অব্যাহতভাবে এইটা বিভিন্ন সরকারের থেকে, বিশেষত ৮০-র দশক থেকে সামরিক জান্তাদের সময়কাল থেকে যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সব সময় এই ধরনের নারী নির্যাতন, খুন, জখম অব্যাহত ছিল। আমরা লক্ষ্য করেছি কল্পনা চাকমা, তার বিচার হয় নাই। তনু, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বিচার হয় নাই। মুনিয়া, অসংখ্য কিছু কিছু ঘটনা আমাদের সামনে আসে, এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করি, কিন্তু মূল বিষয়টা সেটা আড়ালেই থেকে যায়। সেই সংস্কৃতি অব্যাহতভাবেই চলছে। এর কারণ কি? এর কারণ হলো সামাজিক যে ভিত্তি। আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল গণতন্ত্র, আমাদের স্বাধীনতার চেতনা ছিল সমাজতন্ত্র, সেগুলো আজ ধূলিসাৎ হয়েছে। কোনো সরকারই সেটাকে গ্রহণ করে নাই। সরকারগুলো তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় থাকবে, সেই প্রতিযোগিতায় তারা মানুষের যে সমস্ত সমস্যা, সেই দিকে তাদের কোনো লক্ষ্য ছিল না। আজকেও সেটা আমরা তারই ধারাবাহিকতা দেখছি। একটু আগে একজন বন্ধু বলছিল আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু সেই পরিবর্তনটা আমরা সেই মৌলবাদীর আস্ফালনের পরিবর্তন আমরা চাই নাই। আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, এই যে রাজাকার আলবদর হঠাৎ করে আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ঝেঁকে বসেছে, সেটা আকাশ থেকে পড়ে নাই, সেটা গণতান্ত্রিক সরকারগুলো তারা লালন করেছে।
এবং আমরা যারা প্রগতিবাদী, আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি বলে আমাদের নিজেদেরকে আমরা দাবি করি, আমরা কিন্তু সেইভাবে সংগঠিত না। যেভাবে দেখছেন মৌলবাদীরা ঐক্যবদ্ধভাবে সংগঠিত শক্তি হিসাবে তারা নিজেদেরকে সামনে নিয়ে আসছে, কিন্তু আমরা যারা আজকে স্বাধীনতার সপক্ষ, স্বাধীনতার চেতনা, গণতন্ত্র সমাজতন্ত্রের চেতনায় আমরা দীক্ষা লাভ করে আমাদের সমাজকে আমরা এগিয়ে নেওয়ার জন্য শপথ করেছিলাম, আমাদের সেই লক্ষ্যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ না। সেজন্য আমরা বলবো, আমরা পরিবর্তন চেয়েছি, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হোক। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার তার এইখানে বাংলাদেশকে শাসন করার কোনো অধিকার নাই, মানুষের কোনো ম্যান্ডেট তার উপর নাই। তার যত তাড়াতাড়ি সম্ভব, অতি তাড়াতাড়ি সে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে তার এখান থেকে সরে দাঁড়ানো উচিত। এবং সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি অতি সংক্ষেপে বলবো, একটা লাইনে বলবো যে বিচারহীনতা, যখন আমরা দেখি নারী নিপীড়নকারীকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে নিয়ে আসে, তখন তো অপরাধীরা আরও বেশি উৎসাহী হয়। সুতরাং এই বিচারহীনতা বন্ধ করতে হবে। ওইটাই হলে কিভাবে প্রতিকার করা যায়। ঘটনা ঘটলো, আমরা হইচই করলাম, প্রতিবাদ করলাম, আবার একই ঘটনা ঘটছে মহামারী আকারে। এখন প্রতিকারের ব্যবস্থা করতে হবে, শাস্তি দিতে হবে, তাহলে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, নতুবা পরপর ঘটনা ঘটতেই থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। এই ঠান্ডার মধ্যে আমরা দেশের টানে, মাতৃভূমির টানে, মার টানে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আজকে দেশের এই ক্রান্তিকরী লগ্নে। আমরা জানি যে বাংলাদেশে কি হয়ে যাচ্ছে, বাংলাদেশের আজকে আমাদের দেশ যে বিচারহীনতা, যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, এই যে অন্তর্বর্তী সরকার, আমি অন্তর্বর্তী সরকারের সবাইকে পদত্যাগ চাচ্ছি, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, যারা টালবাহানা করছেন, মিথ্যাচার করছেন এবং দেশের আইন শৃঙ্খলাকে দেখছেন না। আজকে বাংলাদেশে গড়ে প্রতিদিন 12 জন করে ধর্ষণ হচ্ছে, সেটা 3 বছরের শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত। আমরা যারা বলে মব জাস্টিস, এটাকে মব জাস্টিস না বলে আমরা যদি বলি সংঘবদ্ধভাবে ওরা ডাকাতি করছে, মানুষের ঘর দুয়ার ভেঙে, তাদের মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আইন শৃঙ্খলার মানুষকে সাথে নিয়ে গিয়ে ঘরের দরজা ভেঙে মানুষের জানমালে লুটতরাজ করতেছে। বাংলাদেশের যে এই আইন শৃঙ্খলার যে অবনতি, বাংলাদেশের অতি সত্বর এই গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে বাংলাদেশকে এই ধ্বংসের পথ থেকে রক্ষা করুক। আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আজকে আমাদের এখানে সাংস্কৃতিক কর্মীরা যারা আমরা আছি, উদীচীকে ধন্যবাদ আয়োজন করবার জন্যে। আমাদের সবাইকে এই খুব কঠিন একটা সময়ে আমাদের নিজেদের মধ্যে যে বিভেদ আছে, যে ভেদাভেদ আছে, সেগুলো ভুলে সকলকে একত্রিত হবে এবং একত্রিত হতে হবে। এবং একত্রিত হলে আমাদের যে শক্তি, সেটা কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে আমাদের শক্তি অনেক শক্তিশালী, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। সুতরাং সেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যে শক্তি সেটা একত্রিত হওয়ার মধ্যে দিয়ে শক্তি। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আমরা এখানে এত মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিভেদের জন্যে, ভেদাভেদের জন্যে আমরা কিন্তু আমাদের শক্তিটা অনেক ক্ষুণ্ণ করে ফেলি। আসুন, এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি থাকুক, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগ, বিএনপি আর কোনো রাজনৈতিক দলে আমরা যেতে চাই না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে, আমরা সকলে একত্রিত হই। এটাই আমাদের জন্য বড় শক্তি, আর কিচ্ছু লাগবে না। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি
যে উদ্দেশ্যে সেটা আমাদের সকলের জানা আছে। আমাদের দেশে যে নৈরাজ্য, যে অবিচার, যে সব কিছু চলতেছে, এর তীব্র প্রতিবাদ করতেছি আমরা এখান থেকে। এবং এই যে খুন যে জ্বলাপোড়া এবং ধর্ষণ হচ্ছে, এটা অবিলম্বে যাতে বন্ধ হয় সেই জন্য আমরা তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। একটা কথা স্পষ্টভাবে জেনে নিন, আজকে সরকারের যারা আছে তাদের কাছে দাবি করার মতো কোনো কারণ আমি দেখি না। কেননা এই সরকারটা কিভাবে এসছে জনগণ জানে না। সম্পূর্ণ আনপ্রেডিক্টেড ওয়েতেই এই সরকারটা এসছে। এদের কোনো রোড ম্যাপ ছিল না। এটা কি আদৌ কোন ধরনের সরকার, এইটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক না। সুতরাং যা হচ্ছে দেশে, আইনশৃঙ্খলার অবনতি বলেন আর যাই বলেন, পরিকল্পিতভাবে হচ্ছে। কিভাবে? একটা রাষ্ট্রকে যখন অকার্যকর করতে হয় তখন কি করতে হবে? সমস্ত সিস্টেমগুলোকে ব্রেক করে দিতে হবে, সেখানে গণ্ডগোল লাগাতে হবে। এবং সেটাই এই বর্তমান সরকার করছে, ইউনূস সরকার করছে। ইউনূস আমেরিকার একটা দালাল, তাকে ফিট করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনারা এই সব বাদ দেন, এদের কাছে নালিশ করা বাদ দেন। একটা অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন, অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন। রাজাকাররা বলতেছে জাতীয় ঐক্যের কথা, আর আপনারা কি বলছেন? আপনারা অনেকে তো চলে গেছেন এই ইউনূস সরকারের পিছনে। রাজনৈতিক দল কতগুলো আজকে নির্লজ্জের মতো হচ্ছে, আপনাদের অফিস আক্রমণ করতে যাচ্ছে। ভাবেন, চিন্তা করেন আপনাদের সামনে কি আসছে। ধন্যবাদ। এই অনুষ্ঠান আর উদ্দেশ্যের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আমাদের সবার অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। তো বক্তব্য সবাই দিয়েছেন। আমি আসলে যে নারী নির্যাতন কিংবা ধর্ষণ, এটা ধিক্কার জানার ভাষা আমার নাই। তো আমি শুধু একটা কথাই বলবো, আমরা মুক্তিযুদ্ধ করে যে দেশ আমরা করেছিলাম সেই দেশ আর নাই। এখন যে কেউ মনে করে সেই দেশ আছে, তারা আমার মনে হয় তারা স্বপ্নে বসবাস করছে। আজকে দেশ চলে গেছে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, সে পাকিস্তানি পেতাত্তা, তাদের হাতে দেশ চলে গেছে। আজকে যখন বাংলাদেশে যখন জাতির জনক বঙ্গবন্ধুর স্থাপত্য ভেঙে তার মাথার উপরে প্রস্তাব করে দুঃসাহস দেখায় রাজাকারের এই পেতাত্তারা, তখন আর বাংলাদেশ থাকে না। যখন 32 নম্বরে মুক্তিযুদ্ধের যে সূতিকাগার স্বাধীনতা, যেখান থেকে সারা জীবন বঙ্গবন্ধু যেখানে থেকে কাজ করলেন, সেটাকে যখন বুলডোজার দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতা দূরীভূত করে দেওয়া হয়, তখন আর বাংলাদেশ থাকে না। আজকে সেই বাংলাদেশকে উদ্ধার করতে হবে, যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তাইলেই বাংলাদেশ থাকবে, বাংলাদেশ বাঁচবে। এবং আমরা এই ধর্ষণের ব্যাপার যেটা, সেটা তো আছে, কিন্তু ঘটনা হচ্ছে মূলত যে দেশ যে আজকে উল্টোর দিকে হাঁটছে, যে উল্টোর দিকে হাঁটা থামিয়ে দেশকে আজকে সোজা পথে ফিরে আনতে হবে। আপনাদের আজকে এই সুযোগে আমি যারা এখানে এসছেন সবাইকে একটা আমি জানাচ্ছি, আমরা এখানে যারা বিলেতের মুক্তিযোদ্ধারা যারা আছি, আমরা একসঙ্গে মিলে এবার বড় করে স্বাধীনতা দিবস উদযাপন করব। সবাই মিলে আপনাদের সবার আমন্ত্রণ হলো আগামী 6 এপ্রিল বাডি আর্ট সেন্টারে আমরা আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করব। আপনারা সবাই সেখানে আসলে আমরা খুশি হব। ধন্যবাদ। মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে পারি, সেটা কিন্তু তাদের জন্যে। এবং 6 তারিখের অনুষ্ঠানটা আমাদের সবার উপস্থিত হওয়া আমাদের শুধু মানবিক দায়িত্ব না, আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এটা মুক্তিযোদ্ধারা আয়োজন করছেন, এখানে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই, থাকলেও কিছু আসতে যেত না, কিন্তু তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এইটা জানানোর ব্যাপারে আমরা যেন ভুল না করি। আমাদের বন্ধু বান্ধব আমাদের যারা আছেন, 6 তারিখ 6 এপ্রিল রোববার ব্র্যাডি আর্ট সেন্টারে, এটা সন্ধ্যে 6টায়, এটা আমাদের প্রত্যেকের অনুষ্ঠান। আমি সন্ধ্যে 6টায়, এটা আমাদের প্রত্যেকের আসা উচিত। যদি নিজে আসতে না পারি বন্ধু বান্ধবকে বলবো, কারণ এটা মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা। এই কৃতজ্ঞতাটুকু জানানোর থেকে আমরা যেন সরে না আসি। মুক্তিযোদ্ধাদের নিয়ে যথেষ্ট রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিতে
আমরা যেন কোনোভাবেই নিজেদেরকে গা ভাসিয়ে না দেই, এবং এটা আমাদের একেবারে একটা কি বলবো মানে মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের একদম বেসিক একটা দায়িত্ব। আপনারা যারা প্রত্যেককে, আপনাদের চেনাশোনা বন্ধু বান্ধব প্রত্যেককে বলবেন 6ই এপ্রিল আমরা যেন বুঝিয়ে দিতে পারি যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করে যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ কোনো বাঙালি কোনো দিন দেবে না। অনেক ধন্যবাদ আজকের আয়োজক উদীচী, বিশেষ করে সভাপতি এবং সহসভাপতি, আপনাদের দুজনকে এত সুন্দর সময় উপযোগী একটি প্রতিবাদ সভার আয়োজন করবার জন্য। আসলে আমরা সবাই জানি মানে মুসলমানদের জন্য রমজান মাস একটি বিশেষ মাস। এই মাসে 6 তারিখে আসিয়াকে যেভাবে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে আপনারা জানেন, সেই প্রতিবাদে তাই আমরা এসেছি আজকে সমবেত হতে। আমরা এই ধর্ষকদের দ্রুত বিচার চাই। বিচার বলতে আমরা চাচ্ছি ফাঁসি যেন কার্যকর করে, সেটা আমাদের সবার চাওয়া। ধন্যবাদ। একটু 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা ছোট্ট একটি নাটকের ব্যবস্থা করেছি এখানে আজকে হঠাৎ করে, তো আপনাদের আশা করি ভালো লাগবে। এই ছোট্ট নাটিকাটা কিন্তু এইখানেই বসেই আমরা রচনা করেছি, এইখানেই রিহার্সেল দিয়েছি। সুতরাং আপনাদের যদি ভালো লাগে তো ভালো, যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। শুরু। এই কি করতেছ এখানে? ব্যবসা করতেছিস? চাঁদা কই? চাঁদা দে। চাঁদা কোথায়? আমি কোত্থেকে চাঁদা দিব আপনাকে? চাঁদা ছাড়া এখানে দোকানদারি করা যাবে না। খুবই হতদরিদ্র মানুষ। এই বাঁচাও, আপনারা এরকম করতেছেন। তুই জানোস না? বাঁচাও। এই এলাকা কোথায়? চাঁদা দাও। চাঁদা দে। চাঁদা দে। বাঁচাও। যা, বাঁচাও। এই এলাকায় কিছু করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে। জানোস না তুই এখন? আমি কিভাবে চাঁদা দিব? আমি দিতে হবে। চাঁদা দিয়ে যাবে, ফেলে রাখা থেকে। আমি একজন টিচার। আজকে আমরা জানি না আমাদের টিচারের উপর কেন আক্রমণ চলছে। আমরা শিক্ষক, আমরা ছাত্রদেরকে শিক্ষা দেই মানুষ হওয়ার জন্য, কিন্তু আজকে আমরাই হুমকির সম্মুখীন। আমাদেরকে জোর করে পদত্যাগ করা হচ্ছে, আমাদেরকে জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। কি অপরাধ ছিল আমাদের? এই কি হচ্ছে? কি হচ্ছে ভাই? কি হচ্ছে এখানে? কি হয়েছে? এই কি আমার অপরাধ? আমার অপরাধ ভাই? মাস্টার কি করেছি ভাই? আমি কোন অন্যায় করলে আমাকে পুলিশে দেন ভাই। আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমার সংসার আছে, আমারও তো সংসার আছে ভাই। কি হচ্ছে ভাই? কি অপরাধ আমাদের? শিক্ষক ভাই, আমার অপরাধ থাকলে আমাকে থানায় দেন, পুলিশে দেন। হে বাংলার জনগণ, এটাই কি আমার অপরাধ? আমি শিক্ষক, এই কি আমার অপরাধ ছিল? আজকে প্রতিটি স্কুল থেকে কিভাবে জোর করে শিক্ষকদের অবমাননা, লাঞ্ছনা করে পদত্যাগ করা হচ্ছে। যদি কোনো শিক্ষক দুষ করে থাকে, আমার মতো অপরাধী হয়ে থাকে, তাকে পুলিশে দেন, থানায় দেন। জনগণের কাছে বিচার রইল, আপনারা বিচার করবেন।
কি হতো? মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। অনুকরণ খোলস বেদিকায় মনে বাঙালি হ, অনুকরণ খোলস বেদিকায় মনে বাঙালি হ। মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই মরণ জয়ী করতে হবে রে, এ লড়াই মরণ জয়ী করতে হবে রে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই খান সেনাদের মানেক সেনা, এ লড়াই প্রলোভনে যায় না কেনা, এ লড়াই ভয় করে না মালিক সেনা, এ লড়াই প্রলোভনে যায় না কেনা, এ লড়াই তোমায় থাকা মানুষকে আজ পথ দেখাবে, এ লড়াই পিছিয়ে থাকা মানুষকে আজ পথ দেখাবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আমরা মানুষ, আমরা মানুষের জয়গান গান গেয়ে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। আমরা মানুষের জয়গান গান গেয়ে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, আমরা পৃথিবীতে শান্তির পতাকা উড়াই, আমরা মানুষের জয়গান গাই গেয়ে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। আমার ছোট্ট বোন ভাত পায় না, ওরা কেড়ে নিয়েছে, আমার ছোট্ট খোকা দুধ পায় না, ওরা চুরি করেছে। বাবাকে দেখি না আজ কতদিন হলো, ওরা জেলে ধরেছে। আমার ভাই আবার শহীদ হলো, ওরা গুলি করেছে। এই বন্দিশালা থেকে মুক্ত করে মানুষকে নিয়ে যাব নতুন করে, এসো বন্দিশালা থেকে মুক্ত করে মানুষকে নিয়ে যাব নতুন করে, এসো মুক্তির জয়গান গাই গেয়ে যাই, এসো সাম্যের জয়গান গাই, হা 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 তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, যার জনতা দুরন্ত সঙ্গী। তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, বেয়োনেট রাইফেলে আজ যে সাথীর প্রাণ নিয়েছে, বেয়োনেট রাইফেলে আজ যে সাথীর প্রাণ গিয়েছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে, সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, যার জনতা দুরন্ত সঙ্গী। তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, ইতিহাস রচব মোরা আমাদের রক্তে ঘামে, ইতিহাস রচব মোরা আমাদের রক্তে ঘামে, অবিচার শেষ কথা নয়, আদিকাল সব হারাদের, অবিচার শেষ কথা নয়, আদিকাল সব হারাদের, সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, যার জনতা দুরন্ত সঙ্গী। তারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে,
কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। আজ যত যুদ্ধবাদ দেখানা হামলাবাদ আমাদের শান্তি চুপ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাদ দেখানা হামলাবাদ আমাদের শান্তি চুপ করতে চায় লুটতরাজ। জোটবদ্ধ তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। জোটবদ্ধ তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। হাত ধরে নীল আলো আজকে হোক বিপ্লবী, উদ্ধত শ্বাস ফেলে হিংসতার সরিষে। হাত ধরে নীল আলো আজকে হোক বিপ্লবী, উদ্ধত শ্বাস ফেলে হিংসতার সরিষে। এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্ন আজ, এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্ন আজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নাই তোলো আওয়াজ। যুদ্ধরাজ রাজ্যটুক আজ দেখায় রক্তটুক, এমপ্রীতি আর স্নেহের ভাঙতে চায় শিল্পলুক। যুদ্ধরাজ রাজ্যটুক আজ দেখায় রক্তটুক, এমপ্রীতি আর স্নেহের ভাঙতে চায় শিল্পলুক। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়, নিঃশ্বাসের হাওয়াতে বারুদের বিস্ফোরণ। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়, নিঃশ্বাসের হাওয়াতে বারুদের বিস্ফোরণ। হিংসা নয় যুদ্ধ নয় তুমি ফুটাও গন্ধরাজ, হিংসা নয় যুদ্ধ নয় তুমি ফুটাও গন্ধরাজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ।